নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। রোজ আপনারা অন্য রকম ভিডিও দেখেন, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকম। যদি কারো এই ভিডিওটাতে কাজে লাগে তাহলে তার জন্য ভিডিওটা বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমি প্রতি বছরই আমের আচার বানাই। ইউপিতে থাকার দরুন কিছু আমের আচার বানানোর টেকনিক অনলি ইউপিওয়ালা স্টাইলে আমি শিখেছি এবং এখানকারই লোকেদের থেকে শিখেছি, তাই ওটা একটু শেয়ার করলাম। কাঁচা আমগুলো কেটে শুকিয়ে নিয়েছি হালকা করে, আর এই যে মশলাটা দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে, মৌরি, সর্ষে আর একটুখানি মানে অল্প একটু কালো জিরে আছে। এগুলো সব হালকা ভেজে আর এটা মিক্সিতে চালিয়ে নিয়েছি, খুব মিহি করে পেস্ট করিনি। আর থালায় ছিল হলুদ, নুন আর একটু এই যে হিং দিলাম, এইগুলো সমস্ত দিয়ে আর একটু বিট লবণও ছিল। বিট লবণ দিলে বেশ একটা ভালো সুন্দর গন্ধ ওঠে। আর এই যে তেলটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি তেলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়েছি বলে দেখছি যে কতটা গরম। তো ফুটিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে রাখতে হবে। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, কিন্তু এটা বেশ যথেষ্ট, মানে রুম টেম্পারেচারের থেকে একটু বেশি পরিমাণে গরম হবে। খুব বেশি গরম নয় আর খুব ঠান্ডাও নয়। তো এটাকে যখন মেশাবেন চেষ্টা করবেন যেন হাতটা না লাগে। তো আবার খুব যখন হয়ে যায় তখন তো হাত লাগাতেই হবে, তবে হাতটা যখন লাগাবেন তখন দেখবেন হাতটা যেন শুকনো থাকে। কোনোভাবেই যেন আচার যখন তৈরি করবেন, তৈরি করার থেকে মেনটেন করার মধ্যে একটাই খুব একটা মেজর পয়েন্ট, সেটা হচ্ছে আপনার হাতটা যেন ভিজে না থাকে, বা যে চামচটা ব্যবহার করবেন সেটাও যেন ভিজে না থাকে। মানে জল জিনিসটা আচারের সঙ্গে সম্পূর্ণ অ্যান্টি আর কি। ওই জলটা যতটা মানে অ্যাভয়েড করা যায় সেটা যদি মেনটেন করেন তাহলে আচার কিন্তু 2 বছর 3 বছর থাকে। আমি প্রত্যেক বছর আচার বানাই। 4-5 কেজি আম, এই আমটা টোটাল 4 কেজি। 5 কেজি আম নেওয়া হয়েছিল, তার মধ্যে 1 কেজি মিষ্টি আচার আর বাকিটা এই ঝাল আচার। কেন কি দিল্লি আর ইউপিতে ভীষণ ঠান্ডা পড়ে, ঠান্ডার সময় খুব ঠান্ডা আর গরমের সময় খুব গরম। তো পরোটা বা খিচুড়ি এইগুলোর সঙ্গে যারা এখানকার প্রথম থেকে আছে তারা কিন্তু আচারটা খাবেই। যদিও আমরা বাঙালি, তবুও আচারটা ভালোবাসে বাচ্চারা, যেহেতু ছোটোর থেকেই ওরা জন্মসূত্র থেকেই ওরা এইখানেই জন্ম এবং বড় হওয়া, তাই এখানকার স্টাইলেই বাচ্চারা হয়ে গেছে। চাইলেও আর বাঙালি করাতে পারলাম না, হয়তো এটা কষ্টকর। আবার অনেকটা খুব যে মানে যেখানে বাচ্চা থাকে সেখানকার তো একটা টান এসেই যায় সেই হিসাবে। তো যাই হোক, সে কথা গেল পরের। এটা না খুব ভালো করে মেশাতে হবে, কারণ মশলাগুলো যখন দেয়া হয়েছে তখন আমগুলো তো শুকিয়ে গেছে, আমের নিচে মশলাটা পড়ে গেছে। তো ভালো করে এই চামচে করে করে উঠিয়ে উঠিয়ে মশলাগুলো আমি মেশাচ্ছি। মেশানোর পরে ঢাকা দিয়ে আমাকে 3 থেকে 4 দিন ভালো করে রাখার কথা, বাট আমি 3 দিন রাখিনি, কারণ স্টিলের বাসন ছিল বলে আমি 24 ঘন্টা এরকম করে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এটা কাঁচের শিশিতে আমি ট্রান্সফার করে দিয়েছিলাম, এবং 4-5 দিন কি সপ্তাহভর রোদ দেওয়ার পরে এটা পুরোপুরি খাওয়ার মতো হয়ে গেছে। তো দেখুন এখানকার লোকেরা ঠিক কেমনভাবে, এবার প্রত্যেকটা লোক অন্যরকম। অনেকে আবার এর মধ্যে রসুনও থেতো করে দেয়, তার সংখ্যাটা অনেক কম। আবার অনেকে তেলটা অনেকটা বেশি দেয়, মানে এর থেকেও প্রায় 4 কেজি আমে 1 কেজি তেল। আর মেজারমেন্টগুলো একটু দেখে নিন। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি 50 গ্রাম, জিরে দিয়েছি 100 গ্রাম, মৌরি দিয়েছি 100 গ্রাম, ধনে দিয়েছি 50 গ্রাম, সর্ষে দিয়েছি 150 গ্রাম, মেথি দিয়েছি গোটা মেথি দিয়েছি 50 গ্রাম, আর কালো জিরেটা আমি
চা চামচের মানে টেবিল স্পুনে করে 4 টেবিল স্পুন দিয়েছি। তো এইগুলো দিয়েছি। আর নুন প্রায় আছে 150 থেকে 150 গ্রাম হবে নুন আছে। আর বিট লবণ আছে, মানে যেটা কালি নমক বলে এখানে, ওটাও আমি ওই 4 চামচের 4 চামচ মতো দিয়েছি। 4 চামচের থেকে একটু কম হবে, 2 চামচ দিয়ে এটাকে ভালো করে মাখানো হচ্ছে। আর মাখানোর সময় একটা সুন্দর ঘ্রাণ এসেছিল। ওই ঘ্রাণটা তো আর আপনাদেরকে শোনাতে পারা গেল না, কাছে থাকলে হয়তো শোনাতাম কিনা জানি না। সবাই তো বলে আসুন, খেয়ে যান, শুনে যান। আদৌ কি তাই সবাই মন থেকে ডাকে জানি না, হয়তো ডাকে। যাই হোক, তো এটা যখন মাখছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, নিজেরই ভীষণ লোভ লাগছিল। তো এখানে অ্যাকচুয়ালি মিষ্টি আমের জন্য কিছু আচার আমি আরও রেখে দিয়েছিলাম। 2-1টা আম ওপর থেকে আমি দিয়ে দিলাম, যে দেখি কেমন, আর 2-1টা দিয়ে দাও। কারণ এই আমের আচারটা পুরো বছর খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালে আলুর পরোটা বা ফুলকপির পরোটা বা মূলোর পরোটা সঙ্গে, স্পেশালি আলুর পরোটা আর ফুলকপির পরোটার সঙ্গে এই আমের আচারটা খুব ভালো, খুব সুন্দর খেতে লাগে। মানে মোটামুটি আমাদের বাড়িতে তো সবার খুব পছন্দ। তো বাকি সবাই কে কেমন খান বা কে কেমন পছন্দ করে তা তো জানি না, সবার পছন্দ তো আলাদা। তো এই হাতটা এইভাবে মানে পরিষ্কার করে নিচ্ছি বলে অনেকে যেন কিছু মনে করবেন না, কেন কি এই হাতের মধ্যে, হাত আমার পরিষ্কার, আর হাতের মধ্যে প্রচুর পরিমাণে আমার লাগা ছিল, মানে মশলাগুলো, তেল বা এই মশলাগুলো সব লাগানো ছিল। আপনারা একবার ঘরে যে মেজারমেন্টগুলো বললাম সেই মেজারমেন্টগুলো নিয়ে আপনারা এটা ঘরে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে এটা। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে, যদিও আমি খুব নগণ্য এবং ক্ষুদ্র একজন ভিডিও তৈরি করি, তবুও যদি কারো ইচ্ছা করে আমাকে এখানে কমেন্ট করতে পারেন যে কতটা কী পরিমাণ, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি লিখে দেবো পরিমাণগুলো। কারণ পরিমাণগুলো একদম ফিক্সড। আমি প্রতি বছরই এই 4 কেজি আম নিই, আর 5 কেজি আম নিয়ে 1 কেজি মিষ্টির আর 4 কেজি ঝাল আচার তৈরি করি। আর প্রতিবারই মেজারমেন্টগুলো আমার সেমই থাকে। তো দেখবেন এবং বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাখছি, নমস্কার।